হ্যালো, চলে এসেছি আজকে 10/6/2025 এসএসসি জিডির অঙ্ক নিয়ে, তাই তো। তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও, এবং সাউন্ড কোয়ালিটি কেমন আসছে একটু আমাকে এটা একটু বলো। সাউন্ড কোয়ালিটিটা খারাপ আসছে না ভালো আসছে সেটা একটু বলো ভালো করে। যদি সাউন্ড কোয়ালিটি খারাপ হয় তাহলে আমি একটু চেষ্টা করব যে এটাকে ভালো করার, ঠিক আছে। বুঝতে পারছি না যে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আমার এখান থেকে ভালো হচ্ছে, কিন্তু দু একটা স্টুডেন্ট আছে তারা আবার বলছে স্যার এখানে খারাপ হচ্ছে। তো সবার কোনটাতে কেমন কি আছে একটু ফিডব্যাকটা দিলে ভালো হয় যারা দেখছো, ঠিক আছে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আছে, টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক জয়েন করতে পারো। এসএসসি জিডি টার্গেট, যারা এসএসসি জিডির জন্য টার্গেট করছো 2026, তাই না, তাদের জন্য গ্রুপে এখানে আছে। এই গ্রুপে চলে যাবে সবাই, লিঙ্কে দেওয়া থাকবে, লিঙ্ক থেকে সরাসরি টেলিগ্রাম গ্রুপে চলে যাবে, ঠিক আছে। তো আজকের প্রশ্ন শুরু করা যাক। প্রথম প্রশ্নটিতে কী বলা আছে, রাজের কাছে 1612 টাকা আছে, তিনি তার ছেলে বরুণ এবং আশিসের মধ্যে ভাগ করে দিল। তাদের বার্ষিক 8% সরল সুদের হারে বিনিয়োগ করতে বললেন। দেখা গেল যে বরুণ ও আশিস যথাক্রমে 18 বছর ও 19 বছর পর একই পরিমাণ টাকা পাবে। ধরলাম যে আছে বরুণ, যে আছে বরুণ, তো বরুণের জন্য কত টাকা রাখা হচ্ছে, x টাকা, বরুণের জন্য x টাকা। এবং আশিস যে আছে আশিস, সে আশিসের জন্য রাখা হচ্ছে তোমার কত টাকা, y টাকা রাখা হচ্ছে। বলছে দুজনে 8% হারে, আর কত 18 বছর পরে আর 19 বছর পরে, অর্থাৎ 1 বছরের গ্যাপে পাচ্ছে। তাহলে আমি বলতে পারি x ইন্টু 8% মানে কত, 8%-এর হারে 108 বাই কত 100 ডিভাইডেড বাই কত বছরের জন্য, এটা 18 বছরের জন্য। আর একই রকম আরেকজন পাচ্ছে ইন্টু কত 108 বাই 100। এটা শর্ট নিয়মও করা যায়, কিন্তু এটা একদম বেসিক টোটালটা ক্লিয়ার যেতে হয়ে যায়। তাহলে এখানে কাটলে এটা কাটলে কত করে থাকবে, এখানে একটা করে থাকবে 108 বাই কত হচ্ছে 100। আবার যদি এটাকে কাটি তাহলে কত 27, আর এখানে কত থাকবে এটা 25। তাহলে আমি বলতে পারি x বাই y বলতে পারি কত 27 বাই 25, তাই না। তাহলে অর্থাৎ দুটার যোগফল কত, দুটার যোগফল আসবে 52 ইউনিট, তাই তো। তাহলে 52 মানে কত বলে দেওয়া আছে আমাদের এখানে, 52 মানে বলে দেওয়া আছে আমাদের 16/12, তাই তো। তাহলে আমাকে কাটটা বার করতে বলছে, আমাকে বলছে রাজ বরুণকে, বরুণের কতটা ভার আছে x, তাহলে x এর ভ্যালু কত আছে 27। তাহলে 27 এর ভ্যালু কত হবে, 27 এর ভ্যালু হবে 16/12 ইন্টু 27 বাই 52, তাই না। এটা কাটলে কত হবে, এটা কাটলে তোমার হয়ে যাবে 31 বারে, তাই তো। তাহলে 31 ইন্টু 27, তাহলে হয়ে যাবে 837। তাহলে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর, তাই না। ইউনিট প্লেসও দেখো 7ই আছে, তো 7 একটা অপশন আর এইটা অপশনে আছে, এটা তো হবেই না, 300 হয়ে যায়। এমনি 27 ইন্টু 3 গুণ করলে 8 মানে 810 হয়ে যায়, তাই না। তার থেকে বেশি আছে, তার জন্য 27 বেশি, তার জন্য এটা 837 হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের অঙ্ক বলছে 2 নম্বর যে 5, 35 এবং x এর চতুর্থ সমানুতে 84, তাহলে এটার মান কত। চতুর্থ সমানুতির মানটা বলে দেওয়া আছে, তাহলে আমরা চতুর্থ সমানুতি মানে কি, দ্বিতীয় ইন্টু তৃতীয়, এটা বলতে পারি এই দুটোর গুণফল, তাই না। মানে 35 ইন্টু কত হবে, 35 ইন্টু x ডিভাইডেড বাই কত আছে, ডিভাইডেড বাই 5। এইটা সমান কত বলে দেওয়া আছে 84। কাটবো 5 দিয়ে, কাটবো কত হচ্ছে এটা 7 দিয়ে এটাকে কাটে দেবো, তাহলে কাটতে হবে 12। তাহলে x সমান কত আসবে 12। এইভাবে করতে পারো, অথবা আরেকটা নিয়মও করতে পারো, যে এইখানটাতে 5 বাই 35 সমান কত x বাই চতুর্থ, 4 নম্বরটা আমরা জানি না আমরা, তাহলে এখানে কাটলে কত হচ্ছে এটা 4 নম্বরটা জানি, মানে এখানে 84 বসা দিতে পারো, 4 নম্বরটা এইভাবে করলে হবে। এখানে 7 দিয়ে এটা কাটে দাও 12, তাহলে x সমান কত হচ্ছে 12, এইভাবেও নিতে পারো বাই ফর্মে, ঠিক আছে। তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এস এর গণিতে ইংরেজিতে নম্বর সমানুপাতিক, অর্থাৎ গণিত এস যে আছে এবং গত বছর সে গণিতে 60 নম্বর পেয়েছে, সে ইংরেজিতে 75 নম্বর পেয়েছে। যদি এবছর ইংরেজিতে সে 60 নম্বর পেয়ে থাকে তাহলে সে গণিতে কত নম্বর পেয়েছে, অর্থাৎ ম্যাথ আর কত আছে ইংলিশ, রেশিও কত দাঁড়াবে, এটা বলছে সমানুপাতিকতা আছে, মানে 60 ম্যাথে কত পেয়েছে 60, আর ইংলিশে কত পেয়েছে 75, তাই না। এবছর ইংরেজিতে 60 নম্বর পেয়েছে, তাহলে 75 মানে কত বলে দেওয়া আছে 60, তাহলে এটা আমাদের বার করতে বলছে। তাহলে এই 60 মানে কত হবে, ম্যাথের 60 মানে কত সেটা বার করতে বলছে। তাহলে 60 ইন্টু 60 ডিভাইডেড বাই কত 75। দেখো 15 দিয়ে কাটো 4, 15 দিয়ে কাটলে কত হবে 5, 5 দিয়ে কাটো 12, তাই 12 ইন্টু 4, 4 বরং কত হচ্ছে 48, 4 বরং কত হচ্ছে 48। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 48, অর্থাৎ এবছর গণিতে কত পেয়েছে 48 নম্বর পেয়েছে। নেক্সট অঙ্ক, এ এবং বি 25 দিনে ও 30 দিনে, অর্থাৎ এ একটা কাজ করছে কত করছে 25 দিনে, আর বি একটা কাজ করছে কত দিনে 30 দিনে, তাই না। কাজ করতে পারে তার একসাথে 6 দিন কাজ করে, অর্থাৎ দুটো এলসিএম নিয়ে নাও 150,
তাহলে এখানে কত 6 25 150, 5 25 150। এবার দুজন বলছে দুজন মিলে তাহলে কত a প্লাস b কত হয়ে যাবে 11 হয়ে যাবে। এবার কয়দিন কাজ করছে 6 দিন, তাই না? 6 দিন কাজ করলে কত হবে 66 মিনিট কাজ করে দিয়ে গেছে। তাহলে 150 মাইনাস 66, তাই তো 4 8 84 ইউনিট কাজ। এই 84 ইউনিট কাজটা কে করছে? 84 ইউনিট কাজটা বলছে যে তারপর বি এর স্থলাভিষেক হলো, মানে বি কে রিপ্লেস করলো, এখানে পি চলে আসলো, বলে পরবর্তী 8 দিনে শেষ করে। অর্থাৎ এ আর পি যে আছে, এবার বি তো নাই, এবার কে আছে? পি আছে। এ আর পি এই 8 দিনে কতটা করছে? 8 দিনে 84 ইউনিট। তাহলে একদিনে কতটা করবে? তাহলে 84 বাই কত হচ্ছে 8, 4 দিয়ে কাটবো 2, 4 দিয়ে কাটলে 21, মানে কত হচ্ছে 21 বাই 2, বলতে পারি 10.5। অর্থাৎ দুজন মিলে দুজনের ক্ষমতা এ আর পি এর ক্ষমতা কত আছে? এ আর পি এর ক্ষমতা হচ্ছে 10.5। তার মধ্যে তাহলে পি এর ক্ষমতা কত হবে? 10.5 মাইনাস এর ক্ষমতা কত হচ্ছে? এর ক্ষমতা তো 6, তাহলে মাইনাস 6, তাহলে হচ্ছে কত 4.5, তাই না? এই 4.5 এর এফিসিয়েন্সি নিয়ে সমস্ত কাজটা করবে। যদি 4.5 এর এফিসিয়েন্সি নিয়ে সমস্ত কাজ কত আছে? সমস্ত কাজ আছে আমার টোটাল 150 ইউনিট, তাই না? তাহলে 150 ডিভাইডেড বাই 4.5, এখানে 100 উঠাও, 0 0 কাটা, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত 2, 5 দিয়ে কাটলে কত হবে এটা 9, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 50, 3 দিয়ে কাটলে হচ্ছে 3, তাহলে 100 বাই 3, 100 বাই 3 মানে কত হবে? 100 বাই 3 মানে 33 পূর্ণ 1 বাই 3, তাই না? আমাদের সি নাম্বার হয়ে যাবে অপশন। তাহলে কত দিনে করেছে? 33 পূর্ণ 1 বাই 3 দিনে আমাদের উত্তর। ভিডিওটা অসুবিধা যদি হয়ে যায় তাহলে আরেকবার স্লো করে দেখে নিও। আচ্ছা, পি বৃত্তাকার ট্র্যাকে 1 রাউন্ড 30 মিনিটে করে। 1 রাউন্ড যে করছে সেটা করছে কত? 1 রাউন্ড 30, 1 মিনিট 30 সেকেন্ড, 1 মিনিট 30 সেকেন্ড, তাই না? 30 সেকেন্ড মানে এটা 90, টোটাল 90 সেকেন্ডে কনভার্ট করছে, 90 সেকেন্ড। আর কিউ যে আছে 1 রাউন্ড করছে কত সেকেন্ডে? 45 সেকেন্ড। কত সেকেন্ড? 45 সেকেন্ড। তো 45 সেকেন্ড মানে কি 45 সেকেন্ড। এবার দুটো রাউন্ডের এলসিএম নিয়ে নিব, নিলে কত হবে? এটা 90, তাই না? এখানে 1 আর এখানে কত হচ্ছে 2। এইটা যদি আমরা টাইমের যদি এলসিএম নেই, এটা টাইম, এটা দাঁড়াবে তাহলে স্পিড, আর এটা আসবে আমরা ডিস্টেন্স চলে আসবে। এটা কি আসবে? এটা ডিস্টেন্স। এবার 1 রাউন্ড, তার মানে 1 রাউন্ডের ডিস্টেন্স কত? এটা হচ্ছে 1 রাউন্ড, এটা 90 মিটার, 90 মিটার না সেন্টিমিটার? আচ্ছা, কিছু তো বলে দেওয়া নাই। আচ্ছা, ধরলাম 90 মিটারই আছে। তাহলে এই 1 রাউন্ড। এবার বলছে দুজন বিপরীত দিক থেকে আসে, এ এদিক থেকে আসছে আর এ কি আসছে? এ এদিক থেকে আসছে, মানে বিপরীত দিকে আছে, ঠিক আছে? এ যদি এই দিকে আছে, এ এই দিকে আসে, এরকম একটা ব্যাপার। তো বিপরীত দিকে হলে রিলেটিভ স্পিড কত হবে? এখানে 3 হয়ে যাবে, 1 যোগ কত 2 মানে 3। এইবার 90 মিটার যেতে সময় লাগবে কতটা? 90 বাই কত হবে? 90 বাই 3, তার মানে কত 30 সেকেন্ড। তাহলে আমাদের কত সেকেন্ড পরে দুজনে সাক্ষাৎ করবে? 30 সেকেন্ড পরে। এটা এভাবে করতে হবে। আরেকটা ফর্মুলা আছে 2t1 t2 ডিভাইডেড বাই t1 প্লাস t2, যেহেতু বিপরীত দিকে বললে যোগ, তাহলে এটা নিয়ে কত 2 ইন্টু 90 ইন্টু 45 ডিভাইডেড বাই 45 প্লাস 90, 135। এটা কাটো, এটা কাটলে কত হচ্ছে? 45 দিয়ে কাটলে এটা 3 আসবে, এটা এইভাবে, তাই না? 45 5 4 17, 45 দিয়ে কাটো, এটা 3 বার যাবে, 3 দিয়ে কাটো, এটা কত হচ্ছে 3 30 মানে 60, 60 60 60 60, এটা 60, এটা কেন হলো না? এটা এটা আসবে না, এটাতে আসবে না, সরি, এটাতে আসতেছে না, এটাতে আসবে না, এটাতে এইভাবেই হবে এটাকে, ঠিক আছে? তাহলে কত সেকেন্ড টাইম লাগবে? 30 সেকেন্ড আমাদের টাইম লাগবে। নেক্সট অঙ্ক। আচ্ছা, 12 আর এদিকে কত? এটাকে ভাগ করে দাও, তাহলে কত? 5, তাহলে -9 -5 আর এখানে কত? 3 7 21, তাই না? তাহলে -14 -21, তাহলে -35। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কত? অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। নেক্সট অঙ্ক। 4000 থেকে 5000 এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা কোনটি যা 12 24 18 দ্বারা বিভাজন প্রতিযোগিতায় 4 অবশিষ্ট থাকবে? 4 অবশিষ্ট, তার প্রত্যেকের থেকে 4 মাইনাস করে দাও। এটা এই নিয়মে, একটা লসাগু নিয়ম যদি করে নিই আমরা, লসাগু নিয়ে একটু টাইম টেকিং হবে, তাহলে এই নিয়মে করো 4 6 9 5, এখানে 4 মাইনাস করো, যেহেতু 4 অবশিষ্ট কথা বলছে, তাহলে এখানে 6 4 9 5, এবার এখানে -4 করো, তাহলে কত 5 6, এটা তো আগেই হবে না, 6000 হয়ে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে 6000, কিন্তু আমাকে বলছে বেরিয়ে 5000 এর মধ্যে, তাহলে এটা 4, এটা বসলো, আর এখানে কত 6 4 9, আর এখান থেকে এটা 4 মাইনাস করো, 4 মাইনাস করলে 4 9 9 2। এইবার দেখো আমাকে যে কোনো একটা সংখ্যা উঠায় নাও, হয় 16 উঠাও, নয় 12 উঠাও, নয় 24 উঠাও, আমি 12কেই ধরলাম। 12 মানে কত? 3 × 4, দেখো
হয় 4 এর রুলস ট্রাই করতে হবে আমাদেরকে, নয় 3 এর রুলস ট্রাই করতে হবে। 4 তো এটা যদি 4 এর রুলস করি লাস্টের দুটো ঘর ভাগ করতে হয়, 4 তো যাবেই না, এটা তো আগেই বাদ চলে গেছে তাও যায় না, এটা তো আরো যায় না, তাহলে আমাদের অপশন নাম্বার এটা দেখো, এটা অবশ্যই 4 যায়। 92 কে কত দিয়ে 4 ভাগ করে এটা 23 বার যাবে, তাহলে আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে উত্তর। তাহলে 496 এইভাবে অঙ্কগুলোকে এটাকে করতে হয়, এই অঙ্কগুলোকে বিশেষ করে। আচ্ছা নেক্সট অঙ্কে দেখো, এই অঙ্কটা দেখো, একটি গ্রুপে 81 জন, এ গ্রুপে 81 জন, বি গ্রুপে 29 জন এবং সি গ্রুপে 70 জন সদস্য রয়েছে। ওই গ্রুপের সকল সদস্য একটি রেস্তোরাঁয় মানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে গেছে। গ্রুপে এ বি সি তে প্রতি সদস্যের জন্য গড়ে 487 টাকা, 117 টাকা এবং 387 টাকা খরচ করে। তাহলে মোট সদস্যের গড় খরচ কত? যদি এই অঙ্কটা করতে, তাহলে এই অঙ্কটা কি করতে হবে আমাদেরকে, দেখো 81 জন আছে, কত টাকা করে দিচ্ছে তোমার কত, 487 টাকা। আবার তারপরে কি আছে 29 জন, এটা ডেভিয়েশনও করা যায়, দরকার নেই আমরা এইভাবে করবো, যেভাবে ক্যালকুলেশন একটু হার্ড হবেই আসবে। 117 প্লাস কত হবে এই 300, তোমার কত 70 জন যারা আছে তারা কত টাকা দিচ্ছে, 378 টাকা করে দিচ্ছে। টোটাল কত হবে তাহলে এদিকে 81 প্লাস 29 প্লাস কত 70, তাই না? অর্থাৎ এটা যদি আমরা গুণ করি, এটা গুণ করলে দাঁড়াবে 37,827 এটা দাঁড়াবে। আর এটা যদি আমরা গুণ করি, গুণ করলে দাঁড়াবে আমাদের 3,393 প্লাস, আর এটাতে এটা যদি গুণ করি তাহলে দাঁড়াবে আমাদের 26,460 ডিভাইডেড বাই, আর এই তিনটার যোগফল হচ্ছে 180। তাহলে টোটাল হয়ে যাবে আমাদের 67,680 ডিভাইডেড বাই 180, 0 0 কাটা, এটাকে ভাগ করলে দাঁড়াবে 180 তে যদি ভাগ করে দাও তাহলে আমাদের দাঁড়াবে তোমার 376। তাহলে কত দাঁড়াবে এটা 376, ঠিক আছে? যদি অঙ্কটা দেখো, যদি অঙ্কটা না বুঝতে পারো, এই অঙ্কটা একটু ক্যালকুলেটিভ আছে, ক্যালকুলেটিভ থাকলে তো কিছু করার নেই, আমাদেরকে তো অ্যাটেন্ড করতে হবে, হয় ডেভিয়েশন আমাদের ইউজ করতে হবে, নাহলে এই পদ্ধতি ইউজ করতে হবে, ঠিক আছে? তো এটা যেভাবেই তুমি যাও না কেন, ডেভিয়েশন যদি ইউজ করেও করি তবুও আমাদের ক্যালকুলেশন করতে হবে, গুণ করতে হবে, একটু বড় আছে কারণ সংখ্যাগুলো এরকম দিয়ে রাখছে। আর এমনি এইভাবে করলেও তোমাকে কি করতে হবে, সংখ্যা, হ্যাঁ ডেভিয়েশন করলে একটু হয়তো টাইম বাঁচতে পারে, একটু হালকা, কিন্তু লাগবে, টাইম লাগবে, যেটাতেই যাও তুমি। নেক্সট অঙ্ক, একটি লম্বাবৃত্তাকার সিলিন্ডারের উচ্চতা 12 সেন্টিমিটার। এই একটা লম্বাবৃত্তাকার সিলিন্ডার আছে, ধরুন এটা লম্বাবৃত্তাকার সিলিন্ডার, এটার উচ্চতা কত আছে 12 সেন্টিমিটার, আর এখানে কত ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, এই গাটার ক্ষেত্রফল কত 96 পাই। তাহলে কি বলছে ব্যাসার্ধ কত, তাহলে আমরা কি জানি 2 পাই আর এইচ, বক্রতলের ক্ষেত্রফল কি 2 পাই আর এইচ সমান কত হবে, এটা 96 পাই। এবার দেখো 2 দিয়ে এটা কাটে দাও, আগেই মান বসানো, আগেই কাটে দাও, তাহলে এটা কত হচ্ছে 48 পাই, পাই কি হলো কাটা, আর এর মানটা জানি না, এইচ এর মানটা 12 সমান কত হচ্ছে 48, 12 দিয়ে কাটলে এটা কত হবে 4, তাহলে আর সমান কত 4 সেন্টিমিটার। তার কত সেন্টিমিটার হয়ে যাবে আমাদের 4 সেন্টিমিটার উত্তর। নেক্সট অঙ্ক, লসাগু 36, 45, 465, 310। দেখো একটা অপশনের মধ্যে 10 আছে মানে 0 আছে, তাহলে অপশনের মধ্যে কি হবে 0 দিয়ে অ্যান্সার হবে, হয় এটা উত্তর হবে, নয় কি হবে এটা উত্তর, এটা তো হবেই না, এটা কি এটা হবেই না। এবার 45 যে কোনো হয় এটাকে উঠাও, না এটাকে উঠাও, না এটাকে যে কোনো আমরা করলাম না, ডাইরেক্ট ডিভিজিবিলিটি রুল টেস্ট করবো। দেখো এটা 45 মানে কত 9 × 5 বা 3 × 15 এভাবে বলতে পারি। দেখো এটা 3 এর রুলস খাটাও, 3 এর রুলস খাটালে কি হবে, যদি তুমি 3 এর রুলস খাটাই, 3 দেখো 5 আর 5 কত হচ্ছে 3 আর 5, 5 5 10, 10 8 18 মিলে যাচ্ছে 3 দিয়ে। আর এটা দেখো 5 5 10 16, 3 দিয়ে এটা কিন্তু যায় না, দেখো 3 দিয়ে এটা যাবেই না, 3 দিয়ে যায় না, বা 9 দিয়ে যায় না। দেখো 10 আর 16 এটা কোনো মতে এটা কি 9 দিয়ে যায় না, তার মানে আমাদের উত্তর হয়ে যাবে কোনটা, এইটা। যদি কারো অসুবিধা তুমি করে দেখে নিতে পারো, 45 36 এই যদি সিঁড়ি করে ভাঙায় দেখো, তাহলে আমাদের উত্তর এটাই দাঁড়াবে, ঠিক আছে? নেক্সট অঙ্ক, x এর 4%, তাহলে 4% মানে তাহলে 1% মানে কত হবে, এটা 6, 1% মানে কত হচ্ছে, তাহলে 100% মানে কত হবে 600, এটা কিছুই নেই, হালুয়া অঙ্ক, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, গোবিন্দ এইচডিএফসিতে 3% বার্ষিক সরল সুদে কিছু টাকা বিনিয়োগ করে, 2 বছর পর গোবিন্দ চক্রবৃদ্ধির কথা বিবেচনা করলে চক্রবৃদ্ধি সুদ বাবদ 203 টাকা পেল, তাহলে সরল সুদ সংশ্লিষ্ট কত, অর্থাৎ 3 বছরে আমরা কি করবো সাকসেসিভ রেট নেব, 3 বছর 2 বছরের ক্ষেত্রে 3% প্লাস কত হবে 3 × 3 বাই কত হচ্ছে 100। যদি কারো সাকসেসিভ লিস্টের দরকার হয়, সাকসেসিভ একটা লিস্ট আছে 1 থেকে 5 বছর পর্যন্ত, সেটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, যাদের দরকার তারা টেলিগ্রাম গ্রুপে, এই যে এসএসসি জিডি টেলিগ্রাম গ্রুপ আছে, এই গ্রুপে চলে যাবা, গ্রুপে সেখান থেকে ডাউনলোড করে নিবা। কম্পাউন্ড ইন্টারেস্টের লিস্ট যেটা আছে 1 থেকে 5 বছরের টোটাল যতগুলো যেগুলো পার্সেন্টেজ আসে বা মুখস্থ করতে হয় সেটা আমার দেওয়া আছে, তৈরি করে দেওয়া আছে।
তো এটার ক্ষেত্রে কত হবে তাহলে 6.09%। এইটা আমাদের কি যাচ্ছে চক্রবৃদ্ধি সুদ দাঁড়াচ্ছে। আমাদের সরল সুদ যে সরল সুদ মানে কি 6%, তাহলে এই 6.92% এর ভ্যালু কত হচ্ছে 203, তাহলে 6% এর ভ্যালু মানে এটা সিআই আর এটা হবে তোমাদের কি এসআই, 2 বছরে 3 দুগুণে 6%, তাহলে 203 ইন্টু 6% ডিভাইডেড বাই কত হচ্ছে 6.09, আর পয়েন্ট ওঠানোর জন্য এখানে 100 বসাই দিই এই দুটো এই পয়েন্ট ওঠানোর জন্য। এটা কাটবো 3 বারে, 3 দিয়ে কাটবো, এটা কত হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 200। তাহলে আমাদের মূলধনের সরল সুদ কত আছে, সরল সুদ হচ্ছে 200, এ নাম্বার উত্তর। নেক্সট অঙ্ক, 6 জন ব্যক্তি খাবার খেতে গিয়েছে হোটেলে, তাহলে 5 জনের খাবারের 30 টাকা খরচা হয়, তাহলে ষষ্ঠ ব্যক্তি 50 টাকা বেশি নিয়ে আসে, তাহলে কত হবে। তাহলে এইটা তো দুটো পদ্ধতি হিসেবে করা যায়, একটা শর্ট পদ্ধতি দেখাচ্ছে, একটা বড় পদ্ধতি, তাই না। দেখো টোটাল তো আমার গড় 30 টাকা, 30 টাকার উপরে একজন ব্যক্তি যে আছে সে কত টাকা বেশি নিয়ে আসছে, সে 50 টাকা বেশি, তাহলে 50 টাকা বেশি মানে কত হবে, তাহলে গড় কত হবে 50 টাকা, আর এটা কয়জন থাকলো 5 জনের উপরে ডিভাইড হবে, তাহলে এটা কত হচ্ছে 10, তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে গড় কত হচ্ছে 40। এবার 40 দিয়ে তাহলে কয়জন ব্যক্তি আছে 6 জন ব্যক্তি, তাহলে খরচা হবে কত 240, তাহলে এটা এইভাবে নিতে পারো। বেশি কম হলে একই রকম ভাবে বেশি কম হলে মাইনাস করে করা হয় বাই করে, ঠিক আছে, বেশি কম হলেও মাইনাস করে করা কম হলে। আচ্ছা এটা এইভাবে না করে আরেকটা অন্যভাবে যদি করো তাও তবুও হবে। এবার ধরো 5 জনে মিলে কত টাকা করে আছে 30 টাকা করে দিচ্ছে, তাহলে টোটাল 150 টাকা দেবে, আর গড় ধরলাম কত টাকা, গড় ধরলাম x টাকা, গড় কত টাকা x টাকা, তাহলে এই যে তাহলে টোটাল 6 জনে কত হবে, 6 জনের খরচা হচ্ছে 6x টাকা, সমান সমান কত এই 5 জনের টাকা 150 টাকা, প্লাস একজন যে আছে যে গড় খরচ যা হচ্ছে তার থেকে কত টাকা বেশি 50 টাকা বেশি, তাহলে এখানে কত এটা বিয়োগ করলে কত 5x, 5x সমান সমান কত হচ্ছে তোমার 200, তাহলে x সমান সমান কত হচ্ছে 40, তাই না। তাহলে আমাদের গড় কত হয়ে গেল 40, এবার 6 জন আছে 40 ইন্টু 6 জনের, তাহলে 240 টাকা হয়ে যাবে আমাদের উত্তর। এটাকে এইভাবেও করা যায়, ঠিক আছে। নেক্সট অঙ্কে যাওয়া যাক। একজন অসাধু দোকানদার তার পণ্য ক্রয় মূল্য বিক্রি করার প্রতিশ্রুতি দেন, তবে সে এমন একটি ওজন ব্যবহার করেন যাতে ওজন আসলে লেখা ওজনের 24% কম, তাহলে লাভের শতাংশ নির্ণয় করো। অর্থাৎ তাকে 100 গ্রামের জায়গায় দোকানদারকে 24% কম, 24% কম মানে দিচ্ছে কত 76 গ্রাম, ধরো 100 গ্রাম দেওয়ার জায়গায় সেই জায়গাটা কত দিচ্ছে 76 গ্রাম দিচ্ছে, বিক্রি করছে 76 গ্রাম কিন্তু নিচ্ছে কত গ্রাম 100 গ্রামের দাম নিচ্ছে, তাহলে লাভ করছে কত গ্রাম 24 গ্রাম, তাহলে 76 আর এখানে কত হচ্ছে 24%-এর জন্য কত হচ্ছে 100, 4 দিয়ে কাটবো 4 6 24, 4 দিয়ে কাটলে 19, 600 বাই 19, 600 ভাগ করে এখানে 3 বার দাও 57, তাই না, তাহলে এখানে 3 30 একবার দাও তাহলে 19, তাহলে 11, তাহলে 31 পূর্ণ 11 বাই 19, এটা দ্বারা আমাদের উত্তর, তাই না, বি নম্বর হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, পেট্রোলের দাম 50% বৃদ্ধি পায়, তার ব্যবহার কত শতাংশ এবং ব্যয় কতটা। দেখো সবসময় কোনো জিনিসের ব্যবহার তার টাকার পরিমাণের উপর নির্ভর করে, মানে দুজন পরিপূরক, টাকা বেশি হবে জিনিস ব্যবহার করে বেশি, টাকা কম জিনিস ব্যবহার কম, তাই না, এরকম একটা ব্যাপার ভাবতে পারো। তাহলে 100 টাকার জিনিসটা হয়ে গেছে কত টাকা এখন 150 টাকা, কিন্তু খরচাটা 100 টাকার জায়গায় আমি কত টাকা বাড়াইছি 123 টাকা, তাহলে 150 টাকার জিনিসের উপর আমি কয় টাকা 150 টাকা কেনার কথা আমার, কিন্তু কিনছি আমি কত টাকা 123 টাকা, তাহলে কতটুকু কমাই দিলাম আমি 27 টাকা কমা দিলাম, তাহলে 150 টাকার উপরে কত টাকা কমা দিলাম আমি 27 টাকা কমা দিলাম, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, 0 0 কাটা 5 দিয়ে কাটবো, 5 দিয়ে 2, 5 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটবো 9, তাহলে 9 দুগুণে কত পার্সেন্ট 18%, তাহলে আমি কতটা ব্যবহার কতটা কমাই দেবো 18%, তাই না। এবার সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য, দেখো এখানে 33 আর এখানে 11 আছে, এবার 11 বুঝ খাটাও 11 বুঝ করে এটা 17, এটা 11 দিয়ে হবে না, এটা 11 দিয়ে হবে না, এটা 7 আর 2 9 আর মাঝখানে 9, তাহলে 7 + 2 - 9 ডিভাইডেড বাই 11 অবশ্যই এটা যায়, তাহলে এটাই উত্তর হয়ে যাবে আমাদের উত্তর, তাই না। নেক্সট অঙ্ক, এবার 1500 টাকা একটি জিনিস বিক্রি করে একজন লোক 150 টাকা লাভ করে, অর্থাৎ তাহলে সিপি কত হবে, তাহলে 150 মাইনাস 150 মানে 1350 টাকা কি সিপি দাঁড়াবে, 24% লাভে বিক্রি করতে হবে, 24% মানে 125 24 বাই কত 100, 0 0 কি হচ্ছে কাটা, 13 দিয়ে কাটবো 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত হবে এটা 27, 5 দিয়ে কাটলে কত 2, 2 দিয়ে কাটবো এটা কাটলে কত হচ্ছে 6 আর 2, তাহলে কত 27 ইন্টু কত হচ্ছে 62, 7 দুগুণে 14, একটা অপশনই 4, তাহলে কত 1674 টাকা আমাদের উত্তর হয়ে যাবে, আর কোথাও নেই, তাহলে আমাদের অপশন নাম্বার ডি। নেক্সট অঙ্ক, মনোজ ভ্রমণ করে এ শহর থেকে বি শহরে, যদি সে তার গাড়ির
স্বাভাবিক গতির 3/4 অংশ নিয়ে চলে, তাহলে বি শহরে পৌঁছে 10 মিনিট দেরি করে, তাহলে স্বাভাবিক গতিতে শহর এ থেকে বিতে যেতে কত সময় লাগবে? অর্থাৎ যে স্পিডের রেশিওটা আছে, স্পিড আর প্রথমে কত ছিল 5, পরে কত হয়ে গেছে 3, তাহলে টাইমের রেশিও রিভার্স হয়ে যায়, তাই না, বিপরীত হয়ে যায়, 5:3, তাহলে আগে 3 লাগলে এখন কত লাগছে 5, মানে 2 মিনিট এখানে দেরি হচ্ছে বলতে পারো। 2 মানে কত হচ্ছে তোমার 10 মিনিটের কথা বলছে, তাহলে 3 মানে কত হবে, তাহলে 3 মানে হচ্ছে তোমার কত, এটা 3×5 5 দিয়ে গুণ করছে, তাই না, তাহলে এটা 15 মিনিট। তাহলে স্বাভাবিক সময় কত গেলে কত টাইম লাগবে, এটার 15 মিনিট হয়েছে। এবার পরের প্রশ্ন, একজন দোকানদার একটি উৎসবে অফার দিচ্ছে যে কোনো 3টি শার্ট কিনুন 2টি বিনামূল্যে, অর্থাৎ 3টা কিনলে 2টা ফ্রি। তার টোটাল বিক্রি করলো কটা, টোটাল বিক্রি করছে লোকটা 5টা কিনছে, কিন্তু দাম নিচ্ছে কত 3টা, তাহলে 2টা ফ্রি দিচ্ছে, 5টায় কটা ফ্রি দিচ্ছে 2টা, পার্সেন্টের জন্য 100, তাহলে এটা 20, 5 × 100, তাহলে 40%, তাহলে ডিসকাউন্ট কত পার্সেন্ট আছে, ডিসকাউন্ট আছে 40%। তারপর নেক্সট অঙ্ক, বিজয় 5400 টাকা বিনিয়োগ করে মোহন 9400 টাকা বিনিয়োগ করে বার্ষিক একই সরল সুদের হারে 4 বছর শেষে মোহন বিজয়ের থেকে 360 টাকা বেশি সুদ পায়, তাহলে বার্ষিক সুদের হার নির্ণয় করো। অর্থাৎ টাকা কতটা বেশি দিচ্ছে, টাকা দিচ্ছে, এটা দিচ্ছে 4000 টাকা, কি দিচ্ছে বেশি দিচ্ছে, তাই না, মোহন যে আছে কত টাকা বেশি দিচ্ছে 4000 টাকা বেশি, তাহলে 4000 টাকার উপরে কি হচ্ছে 4000 টাকা ইন্টু 4 বছর ইন্টু r% ডিভাইডেড বাই 100, এই টাকাটার জন্য পাচ্ছে কত টাকা পাচ্ছে 360 টাকা। 0 0 0 0 কাটা, এই 0 0 কি হচ্ছে কাটা, 4 দিয়ে কাটে দাও, 4 দিয়ে কাটলে কত হচ্ছে 9, তাহলে r সমান কত 9/4, 9/4 মানে কত 2.25%, তাই না, তাহলে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। বাস 20টা অঙ্ক হয়ে গেল। তো এইভাবে আমরা টোটাল 42টা শিফট যে আছে, টোটাল 42টা শিফটের প্রশ্নই আমরা কি করব, কভার করব, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করো, আর যদি সাউন্ড কোয়ালিটিটা কি হচ্ছে আমাকে একটু অবশ্যই বলো, বারবার বলছি সাউন্ড কোয়ালিটিটা খারাপ হচ্ছে না ভালো হচ্ছে, একটু বললে আমি আরও সেটাকে একটু ভালো করার চেষ্টা করবো বা ভালো করবো আরও, ঠিক আছে। তো তোমাদের এটা ফিডব্যাকটা খুব দরকার, ঠিক আছে। আজকের মতো এখানেই, জয় হিন্দ, ধন্যবাদ।